হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আমার আজকের রেসিপি আফগানি এগ কারি। ডিমের একঘেয়েমি রান্না খেতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে বাড়িতে এই রেসিপিটি বানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে 5টা ডিম সেদ্ধ করতে বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খোসাটাও খুব ভালোভাবে উঠে আসে। 6 থেকে 7 মিনিট সেদ্ধ করার পরে এখানে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে মাঝ বরাবর একটু হালকা করে চিড়ে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকতে পারবে। তো এভাবে একে একে সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডিম। ডিম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে হালকা আঁচে ডিমগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি, 8টা রসুনের কোয়া, 6টা কাঁচা লঙ্কা এবং 9টা কাজু বাদাম। এবার এই সমস্ত মশলা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা মিক্সারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো সামান্য 1/4 কাপ আমি এখানে জল ব্যবহার করেছি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। ফোড়নটাকে একটু 10 থেকে 12 সেকেন্ড ফ্রাই করে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, কারণ যেহেতু এখানে কাজু বাদাম আছে তাই হাই আছে দিলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ ফ্যাটানো টক দই। দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দই দেওয়ার সময় কিন্তু একদম ফ্লেমটাকে লোতে রেখে কষাতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। তো 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ জল, দিয়ে এবার 3 মিনিট আমি লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। দিয়ে আমি আবারও একটু মিক্স করে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আপনারা এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন।